হ্যালো মুম্বাই, আমি হলাম আরজে মায়াঙ্ক, যে থাকবে আপনাদের সাথে 2 ঘন্টা, মানে 7টা থেকে 9টা পর্যন্ত। আর আমরা সবাই একসাথে করব অনেক ভালোবাসার গল্প। কিন্তু বন্ধুরা, এই ভালোবাসার গল্পের স্বপ্নের পথে পাড়ি দেওয়ার আগে মুম্বাইয়ের ট্রাফিকের টাটকা খবর জেনে নেওয়া যাক। মুম্বাইয়ের ব্যান্ড্রা জাংশনে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ব্যান্ড্রা যাওয়ার পথে ট্রাফিক খুব ধীরে গতিতে চলছে। সান্টা ক্রুজ আর আন্ধেরি যাওয়ার পথে ট্রাফিক কিন্তু নরমাল রয়েছে। তুই আবার ওর প্রোগ্রাম শুনছিলি? দাদা প্লিজ, তুই যা এখান থেকে, আমাকে ওর প্রোগ্রামটা শুনতে দে। না, তুই ওর প্রোগ্রাম শুনবি না। শোন বোন, ও মিষ্টি মিষ্টি কথা বলে সরল মেয়েদেরকে ফাঁসানোর চেষ্টা করে। আর তুই, আর সেটা তোর থেকে ভালো কে জানবে বলতো? দাদা, আমাদের মধ্যে যা কিছু হয়েছে তাতে শুধু আমার ভুল ছিল, মায়াঙ্কের নয়। এরপর যদি ওর গলায় এই বাড়িতে আমি আর কোনোদিন দাদা! শুনি, আমি এটা এক্ষুনি ভেঙে ফেলবো। আরে কি করছিস? এখানে কিছু হচ্ছে। কেউ আমার স্টুডিওর লাইট অফ করে দিয়েছে। কেউ আমার রুমে রয়েছে। ও আমাকে মেরে ফেলতে চাইছে। অ্যালেন! অ্যালেন! বাঁচাও! ও আমাকে মেরে ফেলবে! ও আমাকে মেরে ফেলবে! কেউ আমাকে বাঁচাও! Someone please help me! হ্যালো। টিনু, তুমি শুনলে মায়াঙ্ককে কেউ খুন করে দিয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি লাইভ রেডিওতে শুনলাম। তানি, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এইসব হয়েছে। তো তুমি একটা কাজ করো, রেডিও স্টেশনে এসে দেখা করো। দরজা খোলো না। সিকিউরিটি, তোমরা সবাই কি করছিলে? কেউ একটা লোককে খুন করে চলে গেল, তোমরা জানতেও পারলে এক না। মিনিট মিলি, তুমি জানলে কি করে ওকে কেউ মেরে ফেলেছে? স্যার, রেডিওতে সবাইও চিৎকার শুনেছে। আই ডোন্ট থিংক সো। স্যার, দরজাটা বন্ধ আছে স্যার। মায়াঙ্ক! 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কি? যাও গিয়ে চাবি নিয়ে এসো আনছি স্যার। ইমিডিয়েটলি। মায়াঙ্ক! মায়াঙ্ক, দরজা খোলো। এ গেল কোথায়? দরজা খোলো। মায়াঙ্ক! মায়াঙ্ক! আরে দিবাকর, হলোটা কি? চাবি পেলে নাকি? স্যার, চাবি কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো কেউ চুরি করে নিয়েছে। What? হ্যালো। এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? ও হ্যালো, এই কোথায় যাচ্ছেন আপনারা? যান, বাইরে যান। দেখুন, এখানে আরজে মায়াঙ্কের রেকর্ডিং স্টুডিওটা কোথায়? সেটা উপরে, কিন্তু এখন আপনারা ওখানে যেতে পারবেন না। কেন যেতে পারবো না আমরা? আরে ওখানে কিছু একটা হয়েছে। যান যান যান, আপনারা বাইরে যান। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? স্যার, দরজাটা খুলছে না স্যার। আর চাবিও পাওয়া যাচ্ছে না। তোমরা এক কাজ করো, কন্ট্রোল রুমে যাও, ওখান থেকে দেখো কিছু দেখা যাচ্ছে ঠিক আছে, Go, 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 go. আমরা যাই। তুমি কোথায় ছিলে যখন এসব হয়েছিল? আমি তো আমার কেবিনে বসেছিলাম, লোকেদের চেঁচামেচি আর হইচইয়ের আওয়াজ শুনে এলাম। আমাদের আর্যের সঙ্গে এরকম হয়েছে কি করে জানবো? মায়াঙ্ক! 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 এত অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। মিলি, তুমি টকব্যাগ দিয়ে ট্রাই করো। মায়াঙ্ক! ও তো আমাদের কোনো কথাই শুনতে পাচ্ছে না। মায়াঙ্ক! মনে হচ্ছে কাজটা ভাঙতে হবে। উপরে। মায়াঙ্ক, দরজা খোলো। এক্সকিউজ মি, দরজা খোলো! মায়াঙ্ক! এক্সকিউজ মি। দরজা খোলো! মায়াঙ্ক, এটা দরজা এটা খোলো। এটা কি মায়াঙ্কের স্টুডিও? ওর কি হয়েছে? আপনারা বাইরে থেকে দরজায় কেন ধাক্কা দিচ্ছেন? এক্সকিউজ মি, আপনি কে? আমি মায়াঙ্কের বন্ধু, আমায় একটু ভেতরে যেতে দিন না। তুমি কি আমাকে বোকা ভাবছো নাকি? আমি এই স্টুডিওর ডাইরেক্টর। দরজাটা লক খুলছে না। আরে চাবি তো আছে আপনার কাছে। চাবি হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। স্যার, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে কি আমি দরজা খোলার একবার চেষ্টা করতে পারি? স্যার, কি? ওনাকে এটা করতে দেবেন না, কারণ উনি ভিতরে গিয়ে যদি মারা যান তো আমরা ফেসে যাব। আর মায়াঙ্ক যদি বেঁচে থাকে? স্যার প্লিজ, আমায় একবার চেষ্টা করতে দিন প্লিজ। স্যার প্লিজ। আই থিংক হি ইজ রাইট। কিন্তু তুমি এই দরজাটা খুলবে কি করে? স্যার, কারো কাছে হেয়ার পিন তো নিশ্চয়ই আছে। আমার কাছে আছে। প্লিজ দিন আমায়। থ্যাংক ইউ, একটু সরে যান প্লিজ। প্লিজ। খুলে গেছে স্যার। মায়াঙ্ক! আপনারা সবাই এখানে থাকুন, কেউ ভেতরে এখানেই যাবেন না। থাকুন। ওকে? ওকে স্যার। মায়াঙ্ক! মায়াঙ্ক! আরে প্রথমে লাইটটা তো জ্বালাও। রক্ত!
এখানে তো কেউই নেই। কিন্তু মায়াঙ্কের উপরে অ্যাটাক তো হয়েছিল। অ্যাটাক তো হয়েছিল, সবাই শুনেছিল অ্যাটাক হয়েছিল। অ্যাটাক তো হয়েছে, কিন্তু ও এখান থেকে উধাও কি করে হয়ে গেল? অভিজিৎ তাড়াতাড়ি এখানে চলে এসো। হ্যাঁ, স্যার খুব ভালো হয়েছে তাড়াতাড়ি এসেছেন। এখানে আরো কিছু ঘটে গেছে। আবার কি হলো? মায়াঙ্ক স্টুডিওর ভেতর থেকে উধাও হয়ে গেছে। কি? এটা কিভাবে সম্ভব? আপনি তো বলেছিলেন ও স্টুডিওতে বন্দি আর কেউ ওকে হামলা করেছে। স্যার বলেছিলাম, কিন্তু দরজা খোলার পর দেখলাম মায়াঙ্ক স্টুডিওর ভেতরে কোথাও নেই। সে কিভাবে সম্ভব? সে কি রেডিও জকি নাকি জাদুকর? স্যার এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায়। যদি উধাও হয়ে গেল কিভাবে? আসুন স্যার, আসুন। এই যে রুমটা। এরা সবাই আপনার এমপ্লয়ি? আগে হ্যাঁ স্যার। ফ্রেডরিক, এদের সবাইকে এক জায়গায় দাঁড় করাও। আসুন আসুন আসুন, এদিকে আসুন আসুন। মনে হচ্ছে এখানে খুব ধস্তাধস্তি হয়েছে। মায়াঙ্ক নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে স্যার। অনেকটা রক্তও ঝরেছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে মারা হয়েছে। স্যার হ্যাঁ, এই দেখুন স্যার, রক্ত এই দিয়ে মেরেছে। এটা দিয়ে মার খাওয়ার পর ও এখনো বেঁচে আছে বলে আমার মনে হয় না। কিন্তু স্যার লাশ কোথায় উধাও হয়ে গেছে? লাশটা তো পাবো কমসে কম। আর স্যার সেই সময় এই রুমটাও বন্ধ ছিল। হ্যাঁ, সেটা জানি। স্যার এই রুমের ওয়াল ফ্লোর ভালো করে চেক করো, কার্পেট উঠিয়ে দেখো। এখান থেকে বাইরে বেরোনোর নিশ্চয়ই কোনো সিক্রেট রাস্তা আছে। স্যার, হ্যাঁ, এই দেখুন কি। স্যার দেওয়াল আছে। দেওয়াল? রমন বাবু, ওটা আপনাদের কন্ট্রোল রুম তো? হ্যাঁ স্যার। যখন এখানে প্রোগ্রাম চলে তখন এখানে কেউ থাকে না? হ্যাঁ থাকে তো, একজন অ্যালিস নামের মেয়ে, ও কন্ট্রোল রুমটা সামলায়। অ্যালিস? যদি অ্যালিস ওই সময় ওখানে থেকে থাকে নিশ্চয়ই কিছু দেখে থাকবে। হ্যাঁ ওখানে ছিল ও, কিন্তু ও বলছে যে ও নাকি কিছু দেখেনি। আচ্ছা, তাহলে এবার আমরা ওর সঙ্গে কথা বলবো। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে ছিলে হ্যাঁ স্যার। আর তুমি কিছু দেখোনি? না স্যার। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এত বড় কাঁচটা রয়েছে মাঝখানে আর তুমি কিছুই দেখতে পাওনি? আমি জানতাম স্যার, আমি জানতাম আমি ফাঁসবো। দেখো, ভয় পেও না। আমাকে শুধু এটা বলো, তুমি কি ওকে এখান থেকে দেখতে পাচ্ছিলে? ও এখানে আসার পরে তুমি ওকে গ্রিডও করেছিলে? হ্যাঁ স্যার, করেছিলাম। তারপরে? তারপর আমি এখানে সাউন্ড লেভেল চেক করছিলাম আর ও ওখানে সামনে। আপনাদের প্রিয় মায়াঙ্ক আপনাদের জন্য এনেছে কিছু বিশেষ গান যা আপনারা শুনবেন কিছুক্ষণের মধ্যেই। কিন্তু প্রথমে বলা যাক ট্রাফিকের অবস্থা। যারা ব্যান্ড্রা থেকে কুর্লা আর কুর্লা থেকে বরিভালির দিকে যেতে চান তাদের জন্য অপেক্ষা করছে একটা বড় সড়ো ট্রাফিক জ্যাম। কিন্তু ডোন্ট ওয়ারি, আপনাদের সাথে রয়েছে আপনাদের প্রিয় আরজে মায়াঙ্ক। আর আমি কি করি, যখনই আপনাদের মন খারাপ হয় আমি আপনাদের জন্য ভালো ভালো গান প্লে করি। তাই আপনারা কল করুন 3535 এ আর আপনাদের মনের কথা শেয়ার করুন আমার সঙ্গে, যাতে আপনার ভালোবাসার মানুষ আপনার কথা শুনতে পায় শুধু 97.1 FM এ। আর এখানে কিছু হচ্ছে, কেউ আমার রুমে রয়েছে। মায়াঙ্ক, ও আমাকে মেরে ফেলতে চায়। কি হয়েছে কি? মায়াঙ্ক, মায়াঙ্ক তুমি ঠিক আছো তো? ও আমাকে মেরে ফেলবে। বাঁচাও, প্লিজ হেল্প, বাঁচাও, কেউ আমাকে সাহায্য করো। ব্যাস এটাই হয়েছিল স্যার। মানে খুনি যখন মায়াঙ্কের ঘরে ঢোকে
তখন আপনি এই কর্নারেই ছিলেন? ইয়েস স্যার। যদি মায়াঙ্ক ওখানে বসে থাকে তাহলে এখান থেকে তো সত্যিই দেখা যাচ্ছে না। তারপরে তুমি ওখান থেকে ফিরে আসো নিজের কনসোলের কাছে। হ্যাঁ স্যার। এই কাঁচের ও প্রান্তে সবকিছু ঘটছিল, আর তারপরেও তুমি বলছো কিছু দেখতে পাওনি। ওখানে অন্ধকার ছিল স্যার। আচ্ছা, দয়া স্যার ওই রুমের লাইটস অফ করো। হ্যাঁ, সত্যিই কিছু দেখা যাচ্ছে না। অ্যালিস, তুমি বলো যে এখান থেকে ময়ঙ্কের স্টুডিওর দরজা পর্যন্ত পৌঁছতে তোমার কত সময় লেগেছিল? সেটা তো আমি বলতে পারবো না স্যার। আসলে আমি এত ভয় পেয়ে গেছিলাম যে আমি কিছু বুঝতেই পারিনি। আচ্ছা, তুমি কি দৌড়ে গিয়েছিলে নাকি আস্তে আস্তে হেঁটে গিয়েছিলে? অফকোর্স দৌড়ে গেছিলাম স্যার। ওখান থেকে মায়াঙ্ক চিৎকার করছিল। অভিজিৎ, তুমি এখান থেকে ময়ঙ্কের স্টুডিওর দরজা পর্যন্ত যাও, দেখো কত সময় লাগে। চলুন। ইয়েস স্যার। এইভাবে স্যার। 15 সেকেন্ড স্যার। এর মধ্যে স্যার যে কেউ দরজা বন্ধ করে পালিয়ে যেতে পারে। আরে, যখন তুমি এখানে এলে তখন এখানে কেউ ছিল? না স্যার। তারপরে তুমি কি করলে? স্যার, আমি দরজার দিকে দৌড়ে যাই, ওটাকে খোলার চেষ্টা করি, কিন্তু দরজাটা খোলেনি স্যার। তোমার পরে এখানে কে আসে? স্যার, আমার পরে রমন স্যার। রমন বাবু? আচ্ছা, তখন আপনি কোথায় ছিলেন? আমি ক্যাবিনে ছিলাম স্যার। আপনার কেবিন কোথায়? এই তো সামনে স্যার। এই সামনে? অভিজিৎ, অ্যালিসের এখানে পৌঁছতে 15 সেকেন্ড লাগে, আর রমন বাবুর কেবিন সামনে থাকা সত্ত্বেও উনি অ্যালিসের অনেক পরে পৌঁছন। কেন? স্যার, আমি তো আমার ক্যাবিনে কাজ করছিলাম। চিৎকার চেঁচামেচি শুনে আমি বাইরে চলে আসি। আপনার পরে এখানে কে এসেছিল? আমার পরে সানি এসেছিল। সানি? সানি। ফ্রেডরিক্স, সানিকে নিয়ে এসো। সানি, সানি, তুমি এখানে কি করো? স্যার, আমি এখানে আরজে, রেডিও জকি। আর এইসব যখন হয় তুমি কোথায় ছিলে? স্যার, আমি ওইখানে ছিলাম, আরজেতে রেস্ট রুমে। রেস্ট রুমে? হ্যাঁ। রেস্ট রুমে কি করছিলে? স্যার, ময়ঙ্কের আগে জাস্ট আমার প্রোগ্রাম শেষ করে আমি কফি খাচ্ছিলাম। হঠাৎ করে এই বাইরে থেকে চিৎকারের আওয়াজ পাই, আর আমি দৌড়ে এইখানে বাইরে চলে আসি। আচ্ছা অভিজিৎ, যে ঝামেলা করেছে সে ময়ঙ্কের বডি বাইরে নিয়ে গেছে, তখন কেউ তো একজন দেখে থাকবে, কেউ তো একজন। এদিক থেকে কারা এসেছিল? হ্যাঁ, কে এসেছিল? স্যার, বিকি আর শিলা এসেছিল। বিকি আর শিলা? হ্যাঁ। ভিকি আর শিলাকে? যখন তোমরা ওখান থেকে আসো তখন কাউকে বাইরে যেতে দেখেছিলে? না স্যার। না স্যার, কাউকে দেখিনি। ফেডরিক, এদের সবাইকে নিয়ে যাও। আসুন, আসুন। অদ্ভুত ব্যাপার অভিজিৎ, ময়ঙ্ক স্টুডিওতেও নেই, তারপরে ওকে এখান থেকে কেউ বেরোতেও দেখেনি, তাহলে কি হাওয়ায় মিলিয়ে গেল? স্যার, স্যার, একটা ছেলে এসেছে। ওর নাম দিনু, মায়াঙ্কের বন্ধু। ওর সঙ্গে একটা মেয়েও এসেছে। দিনুই এই দরজাটা হেয়ার পিন দিয়ে খুলেছে। হেয়ার পিন দিয়ে? আগে হ্যাঁ। এখন ও কোথায়? স্যার, দুজনই আমার ক্যাবিনে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যেতে পারেন। অভিজিৎ স্যার। অনুষ্কা, মিস্টার দিনু, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। ময়ঙ্কের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল? মায়াঙ্ক আমার বন্ধু ছিল। ও তো আমার ভাইয়ের থেকেও বেশি কিছু। আপনি কি করে জানলেন ময়ঙ্কের সঙ্গে এই ঝামেলাটা হয়েছে? রেডিওতে সবাই শুনেছে। আচ্ছা,
তুমি কি রেডিও স্টেশনের পাশেই থাকো নাকি? কাকে না, আমি বার্সিতে থাকি। ও বার্সি থাকো, তারপরে 10 মিনিটে এখানে পৌঁছলে? হ্যাঁ। অভিজিৎ, স্টুডিওর ওপর নজর রাখো। হ্যাঁ? ওখানে ওইদিকে, কি হয়েছে? ওইদিকে। কি হয়েছে কি? কি হচ্ছে? রিল্যাক্স। কে এই মেয়েটা? কি হচ্ছে এখানে? বুঝতে পারছি না স্যার, ওইদিকে ইশারা করছে। অনুষ্কা, তুমি একে সামলাও, আমি দেখছি। শান্ত হও, শান্ত হও, রিল্যাক্স। স্যার, স্টোর রুমে এই জ্যাকেটটা পেলাম। রক্তে ভেজা জ্যাকেট? এই জ্যাকেটটা দেখে তুমি ভয় পেয়েছিলে? সবাই যখন ওপরে, তখন তুমি এখানে কি করছিলে? আসলে আমি রমন বাবুর সেক্রেটারি। উনি এখানে পাঠিয়েছিলেন স্টুডিওর ম্যাপ নেওয়ার জন্য, আপনাকে মায়াঙ্কের কেসে হেল্প করার জন্য। রমন বাবু? তুমি এই জ্যাকেটটা চেনো? কার জ্যাকেট এটা? না, আমি জানি না। এই জ্যাকেটটা পরা অবস্থায় তুমি কাউকে দেখেছিলে? না। স্যার, স্যার, এই জ্যাকেটটা তো আমার স্যার। এই জ্যাকেটটা তোমার? হ্যাঁ স্যার, এটার লেফট স্লিপে অ্যাঙ্কারের একটা চিহ্ন আছে আর ওর নিচে কিউএস স্টিকার আছে। হ্যাঁ স্যার। তাহলে এই জ্যাকেটটা এখানে কি করছিল? সেটা তো জানি না স্যার। কাল রাতে মায়াঙ্ক বাড়িতে এসেছিল, ও জ্যাকেট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল আর তারপর ময়ঙ্ক স্টুডিওর ভেতর থেকে উধাও, তাহলে ওর জ্যাকেটটা স্টোর রুমে কি করছিল? স্যার, যে অ্যাটাক করেছে সে মায়াঙ্ককে এখানে নিয়ে এসেছে। স্যার, আমার মনে হয় ওইখানে লুকিয়ে ছিল আর ভুল করে জ্যাকেটটা রেখে গেছে। সিকিউরিটি, এখানকার মেইন ডোরে কে থাকে? আমাদেরই সিকিউরিটি গার্ড থাকে স্যার। আমি দিব্যিকে বলছি স্যার। আমাদের প্রতিদিনেরই কাজ হলো কে যাতায়াত করছে সেটা দেখা। আমরা এখান থেকে কিন্তু কাউকে লাশ নিয়ে যেতে দেখিনি স্যার। লাশ? তুমি কি করে জানলে যে ময়ঙ্ক মারা গেছে? এক্ষুনি তো আপনি বললেন ওর উপর অ্যাটাক হয়েছে। অনুষ্কা, সবাইকে ওপরে নিয়ে যাও আর একটা রুমের মধ্যে রাখো। রাইট স্যার। চলুন আপনারা সবাই, চলুন চলুন প্লিজ। যাও। পুরো বিল্ডিংটাকে সিল করো।
ওই ময়ঙ্ক এই বিল্ডিং এই আছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এখান থেকে বাইরে যাবার আর কোনো রাস্তা আছে? স্যার এটা একটাই রাস্তা স্যার। একটাই রাস্তা। এই শাটার বন্ধ করে দাও, এখান থেকে কেউ আসা যাওয়া করবে না, বুঝলে? যাও। ওকে স্যার। মাই গড! সামলান সামলান নিজেকে। ওনার কি হয়েছে? হ্যাঁ স্যার এনার শ্বাসকষ্টের সমস্যা, বলছিলেন যে টেবিলে ইনহেলার আছে কিন্তু ওখানে নেই ওটা। ঠিক আছে, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, স্যার, থার্ড ফ্লোরে এক্ষুনি চলে আসুন। কি হয়েছে ওখানে? স্যার, এমন কিছু পেয়েছি যা দেখে আমিও চমকে গেছি। ঠিক আছে, আমি আসছি। অভিজিৎ, কি হয়েছে? স্যার, এই রক্ত দেখুন। স্যার, এ তো কিছুই নয়। ঘরের ভিতরে স্যার এত রক্ত ছড়িয়ে আছে। স্যার, আমার মনে হচ্ছে এখানে ওর বডিটাকে কেটে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। না অভিজিৎ, অভিজিৎ, এখানকার সব রক্ত, স্টুডিওর ফ্লোর থেকে পাওয়া রক্ত আর ওই জ্যাকেটে মাখা রক্ত, সমস্ত রক্ত জড়ো করো আর ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও চেক করার জন্য। ভালো করে চেক করাও। আর এখানে যে কয়জনকে আমরা আটকে রেখেছি তাদেরকে ছেড়ে দাও। স্যার, হঠাৎ অভিজিৎ, এটা বিশ্বাস করতে পারছি না কেউ কাউকে সেকেন্ড ফ্লোরে খুন করলো আর তারপর ওকে ফার্স্ট ফ্লোরের স্টোর রুমে নিয়ে যায়, তারপর ওখান থেকে কোনোভাবে এখানকার থার্ড ফ্লোরে রিক্রিয়েশন রুমে নিয়ে আসে আর তাকে কাটে। এটা কিভাবে সম্ভব? এইভাবে বডি নিয়েও ঘুরে বেড়াচ্ছিল আর বিল্ডিং এ যারা কাজ করে তারা কেউই দেখতে পেল না। না অভিজিৎ, কিছু একটা গোলমাল আছে, গোলমাল আছে। মানে স্যার, মায়াঙ্ক নিজের খুন হওয়ার নাটক করছে? হ্যাঁ, আর এই কাজটা ওর কাছে খুব সহজ। ও রেকর্ডিং রুমে অ্যানাউন্স করে বেরিয়ে আসে, তারপর রেকর্ডিং স্টুডিওর দরজা বন্ধ করে, তারপরে এখানে এসে এই রক্ত ছড়ায়, ফার্স্ট ফ্লোরের স্টোর রুমে গিয়ে ওর জ্যাকেটটা রাখে, আর সবাই যখন ওর স্টুডিওর বাইরে দরজা ধাক্কা দিচ্ছিল তখন ও চুপচাপ এখান থেকে পালিয়ে যায়। একটা কাজ করি আমরা অভিজিৎ, ময়ঙ্কের বাড়িতে যাই আর এমন কিছু ওর বাড়ি থেকে নিয়ে আসি যার থেকে ওর ডিএনএ টেস্ট করা যায়। টুথব্রাশ, হেয়ার ব্রাশ, যে কোনো কিছু। ফেডরিক, দরজাটা ভেঙে ফেলো। ইয়েস স্যার। ফেডরিক, অনুষ্কা, স্যার। বাড়িটা ভালো করে চেক করো। দেখো ময়ঙ্কের টুথব্রাশ, হেয়ার ব্রাশ বা রেজার যা পাবে নিয়ে এসো ডিএনএ টেস্টের জন্য। এটা কেমন করে সম্ভব যে বাথরুমে কিছুই নেই? স্যার, অদ্ভুত ব্যাপার স্যার। এর বাথরুমে রেজার তো কি কিছুই পাওয়া যায়নি, না টুথব্রাশ, শেভিং কিট, এমনকি সাবানও পাওয়া যায়নি। এই দেখছি খুব চালাক লোক।
হ্যাঁ স্যার হ্যাঁ এই দেখুন স্যার, রেজার ব্যবহার করা হয়েছে। ফ্রেডরিক, এটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও ডিএনএ টেস্টের জন্য। ইয়েস স্যার। হ্যালো মায়াঙ্ক, সারাদিন তো রেডিওতে খুব বকবক করিস, না বাড়ির ফোনটা তুলিস না মোবাইল। একটা কাজ কর, সন্ধেবেলা বাড়িতে চলে আয়, নাহলে দেখবি তোর অবস্থা কি করি। আচ্ছা, তো এখান থেকে বেরোনোর পর কোনো বন্ধুর বাড়িতে গিয়ে লুকিয়ে থাকার প্ল্যান ছিল মহাশয়ের? এই গলাটা খুব চেনা চেনা লাগছে। অনুষ্কা, স্যার। আবার প্লে করো। হ্যালো মায়াঙ্ক, সারাদিন তো রেডিওতে খুব বকবক করিস, না বাড়ির ফোনটা তুলিস না মোবাইল। একটা কাজ কর, সন্ধেবেলা বাড়িতে চলে আয়, নাহলে দেখবি তোর অবস্থা কি অনুষ্কা, করি। স্যার। এই অ্যানসারিং মেশিনটা নিয়ে চলো। এই আওয়াজটা কার? দিনুর। গুড ইভিনিং ডক্টর। হাই ফ্রেডি। ডক্টর, এই আপনি কি করেছেন? জ্যাকেটটা ধুয়ে ফেললেন, সব প্রমাণ তো ধুয়ে গেল। ফ্রেডি রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আমি ভালো করে চেক করেছিলাম জ্যাকেটটা। সব রক্ত তো ধুয়েই গেল। ফ্রেডি, সেই ব্লাডেরই তো স্যাম্পল নেওয়া হয়েছে। আরে রেজার নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? এটা আসলে মায়াঙ্কের। এটার সাহায্যে আপনার ডিএনএ টেস্টে সুবিধে হবে। তাহলে দাওনি কেন? এটা এই কেসের প্রথম ক্লু। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। ডক্টর, ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা। ফ্রেডি, জাস্ট রিল্যাক্স, স্টপ বিং নার্ভাস, ওকে? ফ্রেডরিক, ভেতরটা ভালো করে চেক করো। ইয়েস স্যার। যাও। এবারে এই রেজারে পাওয়া স্কিন আর রক্তের স্যাম্পল থেকে আমরা আরজে মায়াঙ্কের ডিএনএ ম্যাচ করতে পারবো। স্যার দিন। স্যার এ আবার? পালস চেক করো। এই চুপ। এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। মায়াঙ্ক কোথায়? মায়াঙ্ক কোথায়? মায়াঙ্ক তো মায়াঙ্ক গেছে স্যার, ও চলে গেছে। ও এখান থেকে কখন চলে গেছে? হ্যাঁ, কখন চলে গেছো? মায়াঙ্ক এসেছিল নাকি স্যার? অনুষ্কা, আনসারিং মেশিনটা অন করো। শোনো। হ্যালো মায়াঙ্ক, সারাদিন তো রেডিওতে খুব বকবক করিস, না বাড়ির ফোনটা তুলিস না। এই মেসেজটা তো কাল রাতে ওর বাড়িতে দিয়েছিলাম স্যার। মায়াঙ্ক কাল রাত্রে বাড়িতে এসেছিল আমার। হ্যাঁ ডক্টর নিয়তি। স্যার, আমি রক্তের সমস্ত স্যাম্পল চেক করেছি। তারপরে? স্যার, এই রক্ত কোনো পশুর, মানুষের নয়, আর হয়তো কোনো মাংসের দোকান থেকে নেওয়া হয়েছে। তাহলে কি এই পুরো নাটকটা মায়াঙ্কেরই?
এরকমটা মনে হচ্ছে না স্যার, ব্যাপারটা অন্য কিছু। আমি মায়াঙ্কের জ্যাকেটে শুকনো রক্তের চিহ্ন পেয়েছি, যা মায়াঙ্কের ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করেছে। শুকনো রক্ত? হ্যাঁ স্যার, আর এই রক্তটা ফ্রেশ নয়, 24 ঘন্টা পুরনো। মানে ওর খুন আজকে নয়, 24 ঘন্টা আগে হয়েছে? তাহলে কি সমস্ত প্রমাণ কেউ এই জন্য রেখেছিল, যাতে মায়াঙ্ককে আমরা সন্দেহ করি? ইয়েস স্যার। ডক্টর নিয়তি, আমার মনে হচ্ছে হয়তো খুনি আমার সামনেই দাঁড়িয়ে। দিনু, মায়াঙ্কের খুন আজ রেডিও স্টেশনে হয়নি, কালকে রাত্রে হয়েছে, সেটাও এখানে। বলো, কাল রাতে এখানে কি হয়েছিল? মায়াঙ্ক কাল রাতে এখানে থাকতে এসেছিল, ও আসার পরেই ওর মোবাইলে একটা ফোন আসে, আর তারপরেই আরে ঠিক করে গানটা তো গা। গান গাইছি না, গিটারটা টিউন করছি। মায়াঙ্ক, ও তুমি? আজ হঠাৎ আমায় কেন মনে পড়লো? তোমার সাথে একটু দেখা করার ছিল। এক্ষুনি? হ্যাঁ। কিন্তু এখন কি করে দেখা করি বলো তো? ঠিক আছে, তাহলে আমি অন্য কোনো দিন। আরে না না, আলবিদার, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আরে আমি এসো। পৌঁছচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আরে আমার জ্যাকেটটা নিয়ে কোথায় যাচ্ছিস? আধ ঘন্টার মধ্যে আসছি ভাই। রাতে এখানে থাকতে এসেছিল স্যার, চলে গেছে, আর এখানে ফিরে এসেছে। স্যার, এ কি করছেন? চুপ! এ কি সরো করছেন এখান স্যার থেকে। আপনারা? ভেদিক, খুলে দেখো। স্যার আপনার সাবধানে খোলো। রেডিও 97.1। স্যার, মনে হচ্ছে টি শার্টটা মায়াঙ্কের। আরে মায়াঙ্কেরই তো টি শার্ট এটা। মায়াঙ্কের লাশ পাওয়া গেল না, ওর যা জিনিসপত্র ছিল আমি সব এখানে পুঁতে দিয়েছি। ভাই ছিল আমার স্যার। ওকে কে ফোন করেছিল? কখন ফোন করেছিল? কে করেছিল? আর কটার সময় করেছিল? ও চেঁচিয়েছিল ফ্যাক্টর 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 ফ্যাক্টর? কে চেঁচিয়েছিল আর কি ফ্যাক্টর? সোনিতে যে একটা প্রোগ্রাম হয় স্যার, ওই ফিয়ার ফ্যাক্টর শেষ হওয়ার পরেই। স্যার 9টা থেকে 10টার মধ্যে। দিনুকে নিয়ে চলো। স্যার আমি কিছু করিনি স্যার। চলো। দিনু, আমরা শুনেছি যে তুমি কোনো রক কনসার্টে মাইকের স্ট্যান্ড ছুঁড়ে মেরেছিলে অডিয়েন্সকে। হ্যাঁ স্যার, ওরা অসভ্যতা করছিল, গালাগালি দিচ্ছিল, ওদের বোধহয় গান পছন্দ হচ্ছিল না। মায়াঙ্ককে ফোন কে করেছিল? জানি না স্যার, ফোন এসেছিল স্যার, 9টা বেজে 59 মিনিটে ফোন এসেছিল দাদর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে। কে করেছিল ফোন? আমি জানি না স্যার। এই দিনু নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। এর সঙ্গে কেউ না কেউ তো জড়িত আছে, যে রেডিও স্টেশনে চাকরি করে। স্যার, ওই রেডিও স্টেশনে 15 জন মেল মেম্বার কাজ করেন, আমরা কি করে বুঝতে পারবো? ওদের সবাইকে ডাকো আর প্রত্যেকের ভয়েস টেস্ট করো। দেখতে হবে কার ভয়েসের সঙ্গে মায়াঙ্কের ভয়েস ম্যাচ করছে। কিন্তু স্যার, আজকাল কত লোক আছে যে স্টেজ শো টিভি প্রোগ্রাম করে, 50টা অ্যাক্টরের আওয়াজ নকল করে, তাহলে কি করে খুঁজে পাবো? স্যার, যেই লোকটা মায়াঙ্কের আওয়াজে নকল করেছিল তার নিজের আওয়াজ কিন্তু একেবারেই আলাদা। যেমন ধরুন, সুদেশ ভোসলে অমিতাভ বচ্চনের গলায় কত গান গেয়েছেন, কিন্তু ওনার নিজের আওয়াজ একদমই আলাদা। কিন্তু একটা আওয়াজ আছে যেটা নকল করা যায় না। কোনটা? চিৎকার। তুমি কখনো আমাকে চিৎকার করতে শুনেছো? না তো। যখন কারো চিৎকার শোনেইনি, তাহলে সেই চিৎকার নকল করবে কিভাবে? ওই 15 জনকে ডাকো আর ওদের মুখ থেকে চিৎকার বের করার চেষ্টা করো, আর ওই চিৎকারের আওয়াজের সঙ্গে মিলিয়ে দেখো, যেটা সারা দুনিয়ার লোক রেডিওতে শুনেছে।
স্যার আমাদের সাথে কিসের শত্রুতা বলুন তো? আপনি আমাদের আবার কেন ডাকলেন? আমার মান সম্মান তো ধুলোয় মিশিয়ে দিলেন স্যার। এটা তো এমন কিছুই নয়, এরপরে দেখুন কি কি হয়। প্যাট্রিক, আসুন আসুন। আরে এসব কি হচ্ছে বলো তো? যা তা। আপনারা এখানেই বসে থাকবেন, যতক্ষণ আমি বলবো কেউ বাইরে যাবেন না। রেডি? ইয়েস স্যার। প্যাট্রিক, হ্যাঁ স্যার। দিনুকে ভেতরে পাঠিয়ে দাও। ওকে। ডিনো, আপনি আসুন। যান। আরে পাগল হয়ে গেছো তোমরা? না স্যার, ম্যাচ করিনি। দিনু, তুমি যেতে পারো। ঠিক আছে প্যাট্রিক, স্যার। সানিকে ভেতরে পাঠিয়ে দাও। কেউ আছে? What the hell is happening? হার্ট অ্যাটাক হয়ে গেলে? যদি আপনারা রমন বাবুর সাথে এরকম একটা কিছু করেন তাহলে উনি তো মরেই যাবেন। সানি, কে বাঁচবে আর কে মরবে সেটা তো সময়ই বলে দেবে, বুঝেছো? তুমি এবারে যেতে পারো। ওকে। প্যাট্রিক। ইয়েস স্যার। ও বাইরে আসছে। দাঁড়ান। আবার কি হলো? আপনাদের প্রবলেমটা কি বলুন তো? কি হলো? আবার কি হলো? রমন বাবু, আপনাকে আর ভেতরে যেতে হবে না। আমরা জেনে গেছি সেদিন মায়াঙ্কের ভয়েসে কে কথা বলেছিল। প্যাট্রিক, চলো। স্যার, আমি আর ময়ঙ্ক একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। কলেজের সময় থেকে কলেজের বইপত্র, একে অপরের জামা কাপড় আমরা একে অপরের সাথে শেয়ার করতাম। এমনকি রেডিও স্টেশনে আরজেও আমরা একসাথেই হয়েছিলাম। তারপরে আমার জীবনে অ্যালেস এলো। অ্যালেস আমাকে ভালোবাসতে শুরু করলো, আর ময়ঙ্ক অ্যালেসকে। ও চেয়েছিল সবকিছুর মতো আমি আমার গার্লফ্রেন্ডকে ওর সাথে শেয়ার করি, কিন্তু এটা তো হতে পারে না স্যার। আমি ময়ঙ্ককে বোঝানোর খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ও শোনেনি স্যার। আর তারপরে সেই রাতে দাদর স্টেশন থেকে ফোন করে আমরা ওকে দেখা করার জন্য বলি। কেমন আছো অ্যালিস? আমার ভালো লাগলো যে তুমি আমায় ফোন করেছিলে, আর নিজেকে আমি এটাও বোঝানোর চেষ্টা করেছি যে তুমি শুধু। এই চল হাত ছাড়া। তোকে আমি বুঝিয়েছিলাম তো যে অ্যালেসকে বিরক্ত করবি না, ওর পিছনে আমার ছেড়ে দে। হ্যাঁ, আমি আবার ওর পিছু নিলাম কখন? দেখ ময়ঙ্ক, আজকের পরে তুই যদি অ্যালেসকে বিরক্ত করেছিস বা ওর পিছনে আমার চেষ্টা করেছিস, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। যা যা, বেরো এখান থেকে, যা। আই লাভ ইউ অ্যালিস। তোকে তো বল, কি বলছিলি বল। আরে বল না। সানি, ছেড়ে দাও ওকে, প্লিজ ওকে ছেড়ে দাও। বল। আরে বলছিস না কেন? তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? আমি সবাইকে বলে এসেছি যে আমি অ্যালিসের সাথে দেখা করতে যাচ্ছি। আই লাভ ইউ অ্যালিস। ও মাই গড, সানি, সানি, এটা তুমি কি করলে? হি ইজ ডেড, সানি, হি ইজ ডেড। ও মাই গড, সানি, শুনলে তো তুমি ওকে বলেছে, ও
বলে এসেছে যে ও আমার সাথে দেখা করতে আসছে। ও যদি ফিরে না যায় আমি ফেসে যাবো স্যার, আমি ফেসে যাবো। প্লিজ তুমি কিছু একটা করে প্লিজ। ময়ঙ্ক ফিরবে। কাল রেডিও স্টেশনে ওর শো হবে। আপনাদের প্রিয় মায়াঙ্ক আজ আপনাদের জন্য এনেছে কিছু বিশেষ গান, আর সেগুলো শুনবেন আপনারা ব্যাস কিছুক্ষণের মধ্যে। আমাকে শুধু অ্যালেস দেখতে পাচ্ছিল। ময়ঙ্কের খুন হয়ে যাওয়ার আওয়াজ আমিই করেছিলাম স্যার। আর তারপরে তাড়াতাড়ি স্টুডিও দরজা লক করে আমি আরজেদের রেস্টরুমে চলে গেছিলাম। একটা খুন হয়েছে তোমার হাতে, আর সেটাকে লুকোনোর চেষ্টা করেছিলে তুমি। আর অ্যালেসও তোমাকে সাহায্য করে বড় অপরাধ করে ফেলেছে। এবার তোমাদের দুজনের এগেস্টে মামলা চলবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.